হ্যালো বন্ধুরা, আমি শতরূপা। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারিং বঙ্গাল। হ্যালো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি কলকাতার খুব কাছের স্বামীনারায়ণ মন্দির। তো এটা পৈলান মন্দির নামেই পরিচিত। যেহেতু পৈলান বাজারের কাছে এই মন্দিরটি অবস্থিত, তাই বেশিরভাগ লোকজনই এটা পৈলান মন্দির নামেই চেনে। এখানে আসতে গেলে আপনাকে কলকাতা থেকে ডায়মন্ড হারবার রোড ধরে আসতে হবে। যদি বাসে করে আসেন তাহলে ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারগামী যে কোনো গাড়ি অথবা রায়চক বা নরপুরগামী যে কোনো বাসে করে আপনারা এখানে সহজেই পৌঁছে যেতে পারেন। এবং নিকটবর্তী রেল স্টেশন হলো মাঝেরহাট। শিয়ালদহ থেকে বজবজ লোকালে মাঝেরহাট স্টেশন পৌঁছে সেখান থেকে বাসে বা গাড়িতে করে পৌঁছে যেতে পারেন 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মন্দিরে। এখন আমরা আছি একদম পৈলান মন্দিরের কাছে, আর 1 মিনিট দেখাচ্ছে ম্যাপে, 1 মিনিট দেখাচ্ছে। আচ্ছা, মন্দিরটা দেখতেও পেয়েছি। একদম রাস্তার ধারেই রয়েছে মন্দিরটি। আজকে আমরা এসেছি স্বামীনারায়ণ মন্দির, যেটা পৈলান মন্দির নামেই সবাই চেনে। তো ওইখানে মন্দিরের বাইরেই রয়েছে পার্কিংয়ের জায়গা। গাড়ি পার্কিংয়ের জন্য নেওয়া হয় 40 টাকা করে, আর বাইক পার্কিংয়ের জন্য নেওয়া হয় 10 টাকা করে। পার্কিং টিকিট কাটার পর আপনি যতক্ষণ ইচ্ছে এখানে গাড়ি বাইক রাখতে পারেন। পার্কিং এরিয়াটা বেশ বড়। এবার আমরা যাচ্ছি মন্দিরের সামনে। মন্দিরটাও বাইরে থেকে, রাস্তা থেকে একদম ভালোভাবে দেখা যায়। কলকাতা থেকে পৈলান মন্দির বা স্বামীনারায়ণ মন্দিরের দূরত্ব 25 কিলোমিটার। তো সামনেই রয়েছে, আপনারাও আসতেই পারেন। তো এই যে বাবা, আর আজকে আমাদের সাথে আরেকজন এসেছে, দিদা এসেছে, মা দূরে দাঁড়িয়ে আছে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। মন্দিরে হাঁটুর নিচে জামা কাপড় পরে বা কাঁচ খোলা জামা কাপড় পরে প্রবেশ নিষেধ। প্রায় 100 একর জমির উপর এই মন্দির নির্মাণ হয়েছে। কথিত আছে শ্রী স্বামীনারায়ণ যখন গঙ্গাসাগর থেকে ফিরছিলেন তখন এই স্থানেই এক রাত্রি যাপন করেছেন, আর সেই প্রসাদী জায়গায় বর্তমানে মন্দিরটি স্থাপন করা হয়েছে। দু 2014 সালে এই মন্দিরটি তৈরি হয়। সূর্যের আলোয় মন্দিরটিকে সোনার মতো ঝলমলে লাগে। মন্দিরের ভেতর জুতো পরে প্রবেশ নিষেধ। মূল মন্দিরটি দোতলা ঘুরে নিচের একতলায় রয়েছে সম্পূর্ণ সোনার তৈরি স্বামীনারায়ণের মূর্তি। পুরো মন্দিরটি নির্মিত হয়েছে রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে।
এই মন্দিরটি নির্মাণ কার্যে কোনো লোহা ব্যবহার করা হয়নি। মন্দিরটিতে যে কারুকার্য করা রয়েছে তা সম্পূর্ণ হাতে তৈরি, কোনো মেশিন ব্যবহার করা হয়নি। মন্দিরটির স্থাপত্যশৈলী দেখলে চোখ জুড়িয়ে যায়। মন্দিরের গায়ে প্রতিটি কাজ ভীষণ সূক্ষ্ম এবং চমৎকার। মন্দিরের নিচে রয়েছে বেসমেন্ট। মন্দিরের এই অসাধারণ কারুকার্য সত্যিই আপনাকে মুগ্ধ করবে। আজ আমরা এসেছি স্বামী নারায়ণ মন্দির, আর অনেকেই এটা পৈলান মন্দির নামেই চেনে। তো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা এবং ফোন ব্যাগে রেখে যেতে হবে আপনাকে। এছাড়াও জুতো বাইরে খুলে তবেই ভেতরে প্রবেশ করতে পারবেন। তো মন্দির চত্বরটা বিশাল বড় জায়গা জুড়ে মন্দিরটি রয়েছে, আর বসার জায়গাও রয়েছে। ভীষণ সুন্দর চমৎকারভাবে পাথরের ওপর কারুকার্য করা এই মন্দির, আর একদম নিখুঁতভাবে কারুকার্য করা। কিন্তু যেহেতু মন্দিরের ভেতরে ভিডিও নেওয়া নিষেধ, সেই জন্য ভেতরের ভিডিও তো দিতে পারলাম না, কিন্তু মন্দিরের বাইরের যে কারুকার্য ভীষণ সুন্দরভাবে করা। কলকাতার কাছাকাছি কোথাও আসার জন্য অবশ্যই আসতে পারেন এই মন্দিরে। মন্দিরটি সকাল 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে এবং তারপরে বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। ভীষণ বড় জায়গা জুড়ে মন্দিরটি অবস্থিত। বেশ কিছুক্ষণ সময় আপনার এখানে কেটে যাবে মন্দির ঘুরে দেখতে দেখতে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর জায়গা। মন্দির প্রাঙ্গণ ভীষণ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এই মন্দির রয়েছে আরও বিভিন্ন জায়গায়। মন্দির প্রাঙ্গণের ভেতরেই রয়েছে একটি ভেজ রেস্টুরেন্ট। এখানে খাওয়ারের কোনো সমস্যা নেই, পাশেই রয়েছে একটি রেস্টুরেন্ট, সেখানে ভেজ নানান ধরনের খাবার পাওয়া যায়, তো আপনি সেখানে খেতেই পারবেন। মন্দির দর্শন আমাদের শেষ, এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হতে ভুলো না কিন্তু। আর টাটা এখনের জন্য।